عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق طلب العلم فريضة على كل مسلم. আজকের আঞ্জুমানে উপস্থিত সম্মানিত উস্তাদবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছে আমার প্রিয় ছাত্র ভাইরা, শুরুতেই প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আঞ্জুমানে উপস্থিত থাকা যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানিতে জর্জরিত ছিল, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে জেনা ব্যয় বিচারে জর্জরিত ছিল, যেই নবীর 23 বছর বৈপ্লবিক সাধনার পরে আজ এই 25 সমতুল্য মানুষ পরশ সমতুল্য হতে পেরেছে, সেই আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন খাতামান নবীন নবী কোলের শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আঞ্জুমানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার হেস বিভাগের শিক্ষার্থী ইয়াসিন বিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান ইয়াসিন আরাফাতকে। সে খুব সুন্দর কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করলেন। এই মুহূর্তে আমাদের মাঝে জাগরণে নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মুজিবর। এই মুহূর্তে আমাদের সামনে ইসলামিক জাগরণী পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মুজিবর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবি যখন পড়বি তখন স্রেফ একাকি, ওপারে যাওয়ার কালে গিয়ে যাই ইমান হারে, দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবি যখন পড়বি তখন স্রেফ একাকি, ওপারে যাওয়ার কালে গিয়ে যাই ইমান হালে, দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ক্ষণিকের এই হায়াতে থেকোই ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন, সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ, জেরে ফেল পঙ্খিলতা জোরে ফল কাজ যথা, জেরে ফেল পঙ্খিলতা জেরে ফেল কাজ যথা, নরকের আগুন নিভাই অনুতাপের সিক্ত আখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবি যখন পড়বি তখন স্রেফ একাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। আব্দুল্লাহ বিন মুজিবারকে সে খুব সুন্দর ইসলামিক জাগরণ পেশ করলো। এই মুহূর্তে আমাদের সামনে দার্সে কোরআন পেশ করবেন আমাদের অর্থ মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মাজেদ। এই মুহূর্তে আমাদের মাঝে দার্সে কোরআন পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মাজেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই অন্তরস্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দূর পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে শিরক সম্পর্কে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। শিরক শাব্দিক অর্থ শরীক করা বা অংশীদার সাব্যস্ত করা, এবং পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত, তাওবা ব্যতীত শিরকের কোনো ক্ষমা হয় না। অতএব জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কেবল ঈমান আনা যথেষ্ট নয়, বরং শিরক থেকে মুক্ত থাকা আবশ্যক। কেননা আল্লাহ মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, "লাউ মান ইউশরিক বিল্লাহি ফাকাদ জান্নাতাহু ওয়া যে ব্যক্তি আল্লাহর অন্য কাউকে শরীক করে, আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবেন, জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।" যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান জুলুম দ্বারা সাব্যস্ত করেনি, এবং তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সুপথপ্রাপ্ত। সূরা আনআম ৮২ নম্বর আয়াত। শিরকের প্রকারভেদ। শিরক দুই প্রকার: এক শিরক আকবার, দুই শিরক আসগার। এক শিরক আকবার অর্থ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা,
2 শিরক আসগার রিয়া বা লোক দেখানো আমল করা। আল্লাহ আমাদের এই শিরক থেকে মুক্ত থাকার আল্লাহ আমাদের এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। আব্দুল্লাহ বিন মাজেদকে সে খুব সুন্দর শিরক সম্পর্কে আমাদের মাঝে বক্তব্য পেশ করলেন। এই মুহূর্তে আমাদের মাঝে তাওহীদ সম্পর্কে বক্তব্য প্রদান করবেন আমাদের অর্থ মাদ্রাসা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান বিন লিটন। এই মুহূর্তে তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের অর্থ মাদ্রাসার 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান বিন লিটন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে তাওহীদ। তাওহীদ ব্যতীত কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। যিনি ও মানব জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য হল তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সকল নবী ও রাসূলকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তারা নবী ও রাসূলকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। নাহিয়ান বিন লিটনকে সে তাওহীদ সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের মাঝে শিরক সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের অর্থ মাদ্রাসার শিক্ষার্থী তালহা বিন দিলওয়ার। এই মুহূর্তে তারপরে জন আছে হুজাইফা নেই, জুবাইর বিন আবু জাফর। এই মুহূর্তে বেদাআত সম্পর্কে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী জুবাইর বিন আবু জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে বিদআত সম্পর্কে। বিদআত শব্দের অর্থ নতুন সৃষ্টি, যা পূর্বে ছিল না। পারিভাষিক অর্থ দ্বীনের মধ্যে এমন কোন নতুন প্রথা চালু করা যার কোনো সহিহ দলিল নেই। বিদআত হলো সুন্নাতের বিপরীত। ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত কোনো নতুন আমল তৈরি করার নাম বিদআত, যেমন মিলাদ, কিয়াম, শবে বরাত, কুলখানি ইসলাম ইত্যাদি। আর বিদআতের পরিণাম জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল বিদআতই ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। নাসাই হাদিস নম্বর 1578। তিনি আরো বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থ,
যে আমাদের এই দিনের মধ্যে নিজের পক্ষ থেকে নতুন কিছু আবিষ্কার করলো যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। বুখারী হাদিস নম্বর 2697 উল্লেখ যে বিদআতে হাসানা বা ভালো বিদআত বলে কিছু নেই, বরং সকল বিদআতই বাতিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান জুবাইর বিন আবু জাবরকে। সে খুব সুন্দর আমাদের সামনে আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার মিজান জামাতের ছাত্র হাফেজ সামি বিন লিয়াকত। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার মিজান জামাতের ছাত্র হাফেজ সামি বিন লিয়াকত। তার বক্তব্যের বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদেরকে ইসলাহুল বায়ানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের নিকট আমরা গভীরতম তলদেশ থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আমার বক্তব্যের যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সালাতের পরেই সবচেয়ে পছন্দনীয় যে জিনিসটি সেটি হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। এই সম্পর্কে কুরআনুল কারিমে এসেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। যেই মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন, একাধারে 2 বছর দুধ পান করিয়েছেন, সেই মায়ের প্রতি তোমরা কৃতজ্ঞ হও এবং তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। কারণ পিতামাতা আমাদেরকে খুব কষ্টের সহিত মানুষ করেছিলেন। ছোট যখন আমরা ছিলাম তখন আমাদেরকে আমাদের পিতামাতা খুব যত্নের সঙ্গে লালন পালন করেছেন। এই সম্পর্কে কোরআনের কারিমে আরেকটা আয়াত এসেছেন, সেই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো যে তুমি তাদের জন্য দোয়া করো যেন তাদেরকেও সেই জান্নাতে সেভাবে লালন পালন করা যেভাবে তোমাদেরকে লালন পালন করা হয়েছে। তাই আমাদেরকে আমাদের পিতামাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। পিতামাতার প্রতি আমরা সকলে সদাচরণ করতে হবে, তাদের সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। হাদিসে এসেছেন পিতামাতার প্রতি শব্দ পর্যন্ত করা যাবে না। আমাদের পিতামাতার প্রতি আমরা কত বেয়াদবি করেছি, আমাদের পিতামাতার সঙ্গে আমরা কত বেয়াদবি করেছি, আমাদেরকে সেই পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে। সেই পিতামাতা আমাদের জন্য খুবই কষ্ট করেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পিতামাতার সঙ্গে সদাচরণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। হাফেজ সামি বিন লিয়াকতকে সে পিতা মাতার প্রতি সদাচরণ সম্পর্কে খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের মাঝে নেশাদার দ্রব্য নিয়ে আলোচনা পেশ করবেন আমাদের অর্থ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাবিল আবদুল্লাহ। এই মুহূর্তে নেশাদার দ্রব্য সম্পর্কে আলোচনা পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাবিল আবদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আবার বিষয় হলো নেশাদ্রব্য। মদ 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 এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ হলো সমস্ত অশ্লীল কর্মের মূল। এজন্য উল্লেখ্য যে যেসব বস্তু বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, মদ সেসবের অল্পই মদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খায়রিল يسألونك عن الخير يسألونك عن الخير والميسر অর্থ তারা আপনাকে মদ ও জুয়ার প্রতি জিজ্ঞেস করলে আপনি বলুন এটি বড় গুনাহ। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াত। হাদিসে এসেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। নাবিল আবদুল্লাহকে সে নেশাদার দ্রব্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুলাইক বিন আলম। এই মুহূর্তে আমাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সুলাইক বিন আলম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহে নেয়, এই সপ্তাহেও নিয়েছে। আজকে আমার বিষয় সালাতের গুরুত্ব। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে তার অন্যতম কাজ হচ্ছে সালাত। আর আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো তোমরা সালাত আদায় করো, কিন্তু অসত্য কাজ থেকে বিরত রাখে সালাত। হাদিসে এসেছে,
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سعير عملي وإن فسدت فسد سعير عملي। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের কথাই জিজ্ঞেস করা হবে। যদি তোমার সালাতের কথা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তুমি জাহান্নামী, যদি তোমার সালাতের গ্রহণযোগ্য যদি হয় তাহলে তুমি জান্নাতি। ইবাদত এমন একটি জিনিস যেটা গ্রহণযোগ্য হলে বাকি সবই গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাকে এত কিছু বলার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযিলা। এত সময় ধরে আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতের পূর্ণ হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে এই সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। এরপরে আলোচনা শুনব এই সালাত যারা পরিত্যাগ করবে তাদের কী অবস্থা হবে। সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র তানভীর বিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের রহমতে সুস্থ সবল অবস্থায় আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর স্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল কওনাইন সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যেই নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আমার সংক্ষিপ্ত বিষয়ের আলোচনার টপিক রেখেছি সালাত পরিত্যাগকারীর শাস্তি। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের অন্যতম একটি রুকন। তো যে ইবাদতের মাধ্যমে মানুষ সবচেয়ে বড় লাভবান এবং যে ইবাদত না করার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সালাত। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে সে কাফের হিসেবে, মুনাফিক হিসেবে গণনা হবে। সালাত পরিত্যাগকারীর শাস্তি অনেক ভয়াবহ। যেই ব্যক্তির সালাত কিয়ামতের দিন কবুল হবে না, তার সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে, তার সমস্ত কোনো আমলকেই তার কবুল করা হবে না। এই সালাত সম্পর্কে, সালাতের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা মাউনের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত যারা লোক দেখানোর সালাত আদায় করে, ধ্বংস সুনিশ্চিত যারা লোক দেখানোর সালাত আদায় করে, তাদের সালাতকে আল্লাহ তাআলা কবুল করবে না। তারা অচড়ায় পথভ্রষ্টতার মূল শিকার হবে। সূরা মাউন 4 এবং 5 নম্বর আয়াত।
এই সালাতের বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকের মধ্যে শর্ত হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাকে মুনাফিক হিসেবে গণনা করা হয়। দলিল মিশকাত হাদিস নাম্বার 5074। অন্য একটা হাদিসে এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে বান্দা মুসলিম এবং কি শিরিক ও কাফেরের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। দলিল মুসলিম হাদিস নাম্বার 82। অন্য একটি হাদিসে এসেছে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হয়। হাদিস নাম্বার হাদিস 594। এই সালাত সম্পর্কে, সালাত পরিত্যাগের বিষয়ে অনেক ইমাম অনেক মতামত দিয়েছেন, যেমন ইমাম মালিক, তারপর ইমাম শাফিঈ, তারপর ইব্রাহিম তাইন শাখতিয়ানি এবং কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, নির্ধারিত সময় সালাতকে পরিত্যাগ করাকারীকে হত্যা করতে হবে। অর্থাৎ যেই নির্ধারিত সময় সালাতের, ওই সালাতের মধ্যে যদি কোনো বান্দা সালাত আদায় না করে তাকে হত্যা করতে হবে। এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, সেই পরিত্যক্ত নির্ধারিত সময়ে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাকে কাফের হিসেবে হত্যা করতে হবে। কাবারিয়া পৃষ্ঠা নাম্বার, কিতাব কাবারিয়া পৃষ্ঠা নাম্বার 40। সম্মানিত উপস্থিতি, এই আসমানের নিচে জমিনের ওপরে অনেক লোক, অনেক ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে, অনেক লোক, অনেক ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু এক ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে না, এক ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে না। সালাতের সময় নয় চার দোকানে, নয় ক্যারাম বোর্ডের দোকানে, নয় এখানে ওইখানে রাস্তাঘাটের সময় অপচয় করে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া রইল, আল্লাহর গজব তাদের উপর নেমে আসুক। একটি হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে নাকি সালাতে চুরি করে। তো সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, সালাতে কিভাবে চুরি করে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে চুরি হচ্ছে যেই সালাতে যথাযথভাবে রুকু এবং কি সেজদা আদায় করা হয় না, সেই সালাতের মধ্যে, যেই সালাতের মধ্যে রুকু সেজদা যথাযথভাবে আদায় করা হয় না, সেটাকে চুরি বলে। হাদিস নাম্বার মিশকাত হাদিস 8085। আল্লাহ তাআলা আমাকে সালাত পরিত্যাগ সম্পর্কে যা কিছু বলার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমরা অত্যন্ত চমৎকারভাবে সালাতের উপরে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহ আলোচনা শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ, বিশেষ করে যে চার ইমামের যে কওলগুলো এটা আমরা জানতে পারলাম, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কঠোর যে ভাষাগুলো ছিল সেগুলো আমরা জানতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাতকে হেফাজত করার তৌফিক দান করুক এবং সালাতের প্রতি বেশি করে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে একটু অর্থসহ হাদিস পাঠ করবেন দিন ইসলাম বিন কামরুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে একটা হাদিস পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল্লাহি দাইনি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতুল্লাহি দাইনি। হাদিস শরীফের অর্থ, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। দিন ইসলাম বিন কামরুলকে সে খুব সুন্দর অর্থসহ হাদিস পেশ পাঠ করলেন আমাদের সামনে। সাইমিন মাচুদ আছে সালাতের রুকুন। এই মুহূর্তে আমাদের সামনে সালাতের রকুন সমূহ নিয়ে আসছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাইম বিন বাচ্চু। এই মুহূর্তে আমাদের সামনে সালাতের রকুন সম্পর্কে আলোচনা পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাইম বিন বাচ্চু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও এই ইসলাহুল বায়ানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি মনের গভীর স্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে সালাতের রুকুন। সালাতের রুকুন সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সালাত যে সকল কাজ করা আবশ্যক এবং না করলে সালাত বাতিল হয়ে যায়, যেগুলো কাজকে সালাতের রুকুন বলা হয়। সালাতের রুকুন 7টি। 1. কিয়াম বা সালাতের উদ্দেশ্যে দাঁড়ানো। 2. তাকবীর তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। 3. সূরা ফাতিহা পাঠ করা। 4. রুকু করা। 5. সেজদা করা। 6. তাদিল আরকান বা ধীর স্থিরভাবে সালাত আদায় করা। 5. শেষ বৈঠকে বসা। আমি তখন যা বলতেছিলাম আপনারা শ্রবণ করছিলেন, এই কথার উপর আমার কথা বিধান করুক। আমিন। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান বিন রাজু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। সাইম বিন বাচ্চুকে সে খুব সুন্দর সালাতের রকুন সমূহ নিয়ে আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলার আদব সম্পর্কে কিছু কথা বলতে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বিষয় দেওয়া হয়েছে কথা বলার আদব। আমি আপনাদের সামনে কথা বলার আদব বলবো ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। ভালোভাবে কথা বলা ও নীরব থাকা। 2 নম্র ভাষায় কথা বলা। 3 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান আব্দুর রহমান বিন রাজুকে। সম্মানিত ছাত্র ভাইরা, তোমাদের উদ্দেশ্য আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমাদের আঞ্জুমানের লিস্ট প্রতি সপ্তাহ, এই যে আজকের যে আঞ্জুমান হলো, এই আঞ্জুমানের শেষে প্রত্যেকের লিস্ট, প্রত্যেকের যে টপিক আমাদের প্রিয় ওস্তাদজি যেটা নির্ধারিত করে দেওয়া হয়, সেটা তোমাদের 8 দিন আগে থেকে তোমাদের প্রস্তুতি নেওয়ার কথা থাকে। কিন্তু তোমরা যথাযথ প্রস্তুতি না নেওয়ার কারণে এইখানে আসে বাদো। তোমরা কিন্তু এই 8 দিনে অনেক সময় পাও, কিন্তু তোমরা সুন্দর মতো প্রস্তুতি নেও না। আজকে অনেকজন আঞ্জুমানে এসে এখানে এসে পারো নাই, কিংবা অনেকজন অনুপস্থিত আছো, কিংবা কারো হয় নাই। তো আমাদের ওস্তাদজিরা যেই এই আঞ্জুমানে না পারার যে সামান্য হাদিয়া না তো জরিমানা, সেই জরিমানা যারা পারো নাই কিংবা অনুপস্থিত নাই, তারা যথাযথভাবে যে কয় টাকা জরিমানা নির্ধারিত করে দিয়েছে ওস্তাদজি, সেই জরিমানা এসে দিয়ে যাবা আঞ্জুমান শেষে। এই মুহূর্তে দার্সে হাদিস পেশ করবেন আমাদের অর্থ মাদ্রাসার শিক্ষার্থী, 3য় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল। এই মুহূর্তে দার্সে হাদিস পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহ না এই সপ্তাহেও ইসলাহুল বায়ান এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের জন্য মনের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দেশারি, সেই আখেরি পয়গম্বর, মানবকুলের সেরামণি মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষেপে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে জুলুম অত্যাচার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জুলুম অত্যাচার ইসলামের একটি জঘন্যতম অপরাধ, যাকে সবাই ঘৃণা করে। এর কারণে পার্থিব জীবনে মানুষ হবে লাঞ্ছিত এবং পরকালে ভোগ করতে হবে কঠিন শাস্তি। এই সম্পর্কে অনেক হাদিস এসেছে। তার মধ্যে থেকে আমি 2টি হাদিস বলবো ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2427।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। শিংবিহীন ছাগলকে শিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। বুখারী হাদিস নাম্বার 2428। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আলোচনার কোনো প্রস্তুতি নাই, যেটা দেখে আলোচনা শুনে বুঝতে পারলাম, এবং হাদিসে এগুলো অনেক বলছিল, যেমন আজ-জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, একেবারে বলছে ওখানে সালাত, এখানে কি সালাতের কথা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। তারপরে এইভাবে হলো আলোচনার সবগুলো প্রায় ম্যাক্সিমামগুলো তোমার প্রস্তুতি হয় নাই, প্রস্তুতি সুন্দর করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের ইসলাহুল বায়ানের যে পদ্ধতি রয়েছে, যে একটা সিস্টেম রয়েছে, সেটা হলো প্রতি সপ্তাহে 3 জন করে বিজয়ী ঘোষণা করা হবে। যে আলোচনা 15 জন থাকবে, তাদের মধ্যে 3 জন করে সুন্দর কে কেমন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, পারফরমেন্স করেছে, সেটা তালিকা করা, সেটা আমরা দিয়ে আমরা মাস শেষে আমরা তাদেরকে দিয়ে যে কয়জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের সমন্বয়ে আমরা মাসিক আঞ্জুমানে আমরা সুন্দর একটা আঞ্জুমান করবে ইনশাল্লাহ। আর সেই ধারাবাহিকতায় আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম তালিকা পেশ করছেন অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদ হাফেজ আরিফ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সাপ্তাহিক যে আঞ্জুমান, এই আঞ্জুমানে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শ্রবণ করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দিলেন, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ, এবং দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, নবিকুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা সংক্ষেপে দুরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত আমার সামনে উপবিষ্ট, এখানে উপস্থিত আছেন এ মাদ্রাসা সম্মানিত উস্তাদ বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছো দূর দূরান্ত থেকে আগত এলেম পিপার্সিত এক ঝাঁক তালিবে ইলম, আমার প্রিয় ছাত্রবৃন্দ। তো তোমরা প্রত্যেক সপ্তাহ ন্যায় এই সপ্তাহেও সাপ্তাহিক আঞ্জুমানে ভালো পারফরমেন্স করেছ, সবাই মোটামুটি ভালোই পেরেছ। তো আমি তোমাদেরকে কয়েকটা উপদেশ দিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের তো প্রত্যেক সপ্তাহে আঞ্জুমান শেষে তোমাদের নাম ঘোষণা করে দেয়া হয় এবং প্রত্যেকের বিষয় নির্ধারণ করে দেয়া হয় যে তুমি আগামী সপ্তাহে, আগামী আঞ্জুমানে, আগামী বৃহস্পতিবারে তুমি কি বিষয়ে এখানে বক্তব্য দিবা বা কি বিষয়ে তোমার আলোচনা করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যেহেতু এক সপ্তাহ আগেই, 8 দিন আগেই তোমাদের এই নামটা ঘোষণা করে দেয়া হয়, তোমাদেরকে বলে দেয়া হয়, সেহেতু তোমরা
এই এক সপ্তাহ সময় পাইতেছো, এই জন্য তোমরা এই এক সপ্তাহ সময়ের ভিতরে খুব সুন্দরভাবে তোমার যে বিষয় সেই বিষয়ের উপরে কুরআনুল কারীম থেকে দলিল নিবা, কুরআনুল কারীমের দলিল সংগ্রহ করবা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিস্থ বাণী হাদিস থেকে, সহিহ হাদিস থেকে তোমরা কিছু দলিল সংগ্রহ করবা। এরপরে তোমার আলোচনাটা তুমি নিজে নিজে সুন্দর করে সাজানোর চেষ্টা করবা। যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ওস্তাদজি যারা আছি আমাদের কাছে আসবা, যে বলবা ওস্তাদজি আমার এই বিষয়ে আলোচনা দেয়া হয়েছে আগামী সপ্তাহে, তো আমাকে একটু যদি আপনি সহযোগিতা করেন তাহলে আমার ভালো হবে। তো আমরা ওস্তাদজি যারা আছি আমরা তোমাদেরকে সহযোগিতা করব তোমার আলোচনাটা সুন্দরভাবে রেডি করার জন্য। তো আমরা সিদ্ধান্ত নিতে পারি তো যে আজকে থেকে আমাদের যার যে বিষয় ঘোষণা করে দেয়া হবে আমরা প্রত্যেকে সেই বিষয়ে খুব সুন্দর করে কুরআন এবং সহিহ হাদিসের দলিল সহকারে খুব সুন্দর করে একটা আলোচনা রেডি করব। সকলে বলো, সকলে সিদ্ধান্ত নিতে পারি তো আমরা ইনশাআল্লাহ। তো তোমরা এ সপ্তাহে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে তোমরা অনেকেই সুন্দরভাবে প্রস্তুতি নাও নাই, যে জন্য এখানে এসে বেঁধে বেঁধে গিয়েছো। এজন্য আমি আশা রাখবো যে তোমরা সামনের সপ্তাহ থেকে যেন আর এখানে এসে যেন তোমাদের বেঁধে না যেতে হয়। প্রত্যেকটা জিনিস তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি সেটা চর্চা না করো তাহলে তোমার হবে না, হবে না। তুমি কি এই পৃথিবীতে একদিনে কথা বলা শিখতে পেরেছো? পারোনি। প্রথমে কিন্তু তুমি বাবা বলতে পারোনি, প্রথমে কিন্তু আব্বু বলতে পারোনি, তোমার বেঁধে গিয়েছে। এরপরে শুনতে শুনতে বলতে বলতে তুমি একদিন আব্বু ডাক এটা খুব সুন্দরভাবে দিতে পেরেছো। ঠিক তেমনিভাবে এখানে তুমি আলোচনা করতে আসবা, তুমি শুধু এই 40 জন মানুষ, 40 জন ছাত্রর সামনে আলোচনা করছো না। এই যে লাইভ চলছে, এই লাইভের মাধ্যমে তুমি আলোচনা করছো 200 কোটি মানুষের সামনে। কয়শো কোটি? 200 কোটি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে মানে যদি আমি শুধু বাংলাদেশি ধরি, আমি বাইরের রাষ্ট্রের মানুষদেরকে বাদ দিলাম, যদি তুমি শুধু বাংলাদেশটাই ধরো, তাহলে বাংলাদেশ যদি ধরো তাহলে তুমি কমপক্ষে 18 থেকে 20 কোটি মানুষের সামনে তুমি আলোচনা করছো। তাহলে তুমি যদি 18 থেকে 20 কোটি মানুষের সামনে আলোচনা করতে চাও তাহলে তোমার প্রস্তুতিটা কেমন হতে হবে এটা তুমি নিজেই বুঝতে পারছো। এজন্য এখানে আসার আগে তুমি কমপক্ষে 5 বার ওই আলোচনাটা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। এটা তুমি যখন তোমার অবসর টাইম পাবা, যখন তোমার ছুটি থাকে, তুমি খেলা খেললা কিন্তু একটু কম খেললা, তুমি নিজের থেকে একটু কী করলা, তুমি প্রত্যেক দিন খেললা কিন্তু সেই জায়গা তুমি যেই জায়গা 1 ঘন্টা খেলাধুলা করতা সেখানে তুমি 15 মিনিট কম খেলাধুলা করে তোমার ওই 15 মিনিট তোমার এই আঞ্জুমানের যে আলোচনা এটা রেডি করার জন্য তুমি নিজে নিজে একটু প্র্যাকটিস করলা। এভাবে যদি তুমি 1 সপ্তাহের ভিতরে 7 দিন 8 দিন সময় পাবা, প্রত্যেক দিন যদি তুমি 15 মিনিট করে টাইম নাও তাহলে দেখা যাচ্ছে তোমার কয়েক ঘন্টা টাইম হয়ে যাচ্ছে যে তুমি আলোচনা করে আসছো। এখানে আসার আগে আলোচনা করে আসছো কয়েক ঘন্টা টাইম, আর এখানে এসে মাত্র তোমার 5 মিনিট বক্তব্য দিতে হবে। কয়েক ঘন্টা যে মানুষটা আলোচনা করে আসে সেই আলোচনাটাই এখানে যদি 5 মিনিট এসে কাউকে বলতে বলা হয়, সে কি পারবে না সুন্দরভাবে বলতে? অবশ্যই তার পারা প্রয়োজন, অবশ্যই তার পারার কথা। তো আমি তোমাদের কাছে আশা রাখবো তোমরা এটা করবা। যদি কারো কোনো সমস্যা হয় যে আমি এটা পারতেছি না, বুঝতেছি না, তাহলে আমরা যারা ওস্তাদ যে আছে আমাদের কাছে আসবা, আমরা সহযোগিতা করব। তো আলহামদুলিল্লাহ তোমরা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছো। তো তার ভিতরে যেরকম ভালো তো আছে কিন্তু কয়েকটা জিনিস আছে, যেরকম একটা হচ্ছে ভালো, একটা কি ভালো, আর একটা হচ্ছে তোমার উত্তম, আর একটা হচ্ছে অতি উত্তম, অর্থাৎ গুড, বেটার, বেস্ট। সবাই মনে করে গুড, আবার তার ভিতরে কিছু আছে বেস্ট,
কিন্তু তার ভিতরেও কিছু আছে বেটার, মানে ভালোর থেকেও ভালো। তো যারা আজকে আমাদের যে একটা সিস্টেম আছে যে আমরা প্রত্যেক সপ্তাহে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করব। এরপরে আমাদের যে মাসিক একটা আঞ্জুমান হবে, সেই মাসিক আঞ্জুমানে যারা এখান থেকে ভালো পারফরমেন্স করতে পারবে তাদেরকে আমরা বাছাই করে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেব। তো তোমরা এই সপ্তাহে সবার ভিতরে যারা ভালো পারফরমেন্স করেছে, মানে সব থেকে ভালো, তার ভিতরে এই সপ্তাহে প্রথম হয়েছে যিনি, তার নাম আমি পরে ঘোষণা করছি। যিনি তৃতীয় হয়েছেন, আমি তৃতীয় থেকে শুরু করছি। যিনি তৃতীয় হয়েছেন তার বিষয় ছিল সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্বের উপরে তার আলোচনার বিষয় ছিল। তিনি হচ্ছেন সুলাইক বিন আলম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের মাঝে আজকে যিনি দ্বিতীয় হয়েছেন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তার বিষয় ছিল হচ্ছে দার্সে কোরআন। এবং দার্সে কোরআন, সে শিরিক সম্পর্কে দার্সে কোরআন দিয়েছে। সে হচ্ছে আব্দুল্লাহ বিন মাজেদ। এবং আজকে এই সপ্তাহে আঞ্জুমানে যিনি প্রথম স্থান অর্জন করেছেন তিনি হচ্ছেন আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র, যার আলোচনার বিষয় ছিল সালাত পরিত্যাগ করার পরিণাম। তিনি হচ্ছেন আমাদের হেফজ বিভাগের ছাত্র তানভীর বিন ইসলাম। জাযাকাল্লাহু খায়রান। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবার মাঝে কম্পিটিশন করে, সবার মাঝে কন্টেস্টে তোমরা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। এজন্য আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সামনেও ভালো করবে। এবং যারা আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারো নাই, আমি আশা রাখছি তোমরাও সামনে ইনশাআল্লাহ তোমরাও প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবা। এটা আমি আমার এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত যে আলোচনা আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার মতো তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত উস্তাদজি ছাত্রদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে ছাত্রদের উদ্দেশ্যে ভুল সংশোধকমূলক আলোচনা এবং কি দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে আসছেন আমাদের প্রিয় উস্তাদজি খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টির দিনে, এই যে এখনও বৃষ্টি চলছে, এই মুষলধারায় বৃষ্টির মধ্যেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাহুল বায়ানের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করছেন, সেই রবের নিকট আমরা সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু এই বৃষ্টির মধ্যে তোমাদের উস্তাদজিগণ কত কষ্ট করে তোমাদের মাঝে তারা তোমাদের আলোচনা শুনছে এবং সেগুলো সংশোধনের জন্য তারা আঞ্জাম দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তোমরা সুন্দরভাবে যে তোমরা প্রস্তুতি নিয়েছো। আলহামদুলিল্লাহ,
বৃষ্টি অনেক জোরে হচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে হলো সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছি। সেই লিস্টটা দাও, লিস্টটা কই। আমরা এত সময় ধরে আলোচনা শ্রবণ করছিলাম আমাদের হাফেজ আরিফ বিল্লাহ উস্তাদের নিকট থেকে, যে বিষয়টি শুনছিলাম অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক এবং উপদেশ শুনছিলাম। এই জন্য আমি ওই বিষয়গুলো নিয়ে আমি আর বলছি না। প্রথম যে কোরআন তেলাওয়াত করছিল সে বিষয়ে আসতেছে সংশোধনগুলো। ইয়াসিন আরাফাত কোরআন তেলাওয়াত করছিল, কিন্তু কই ইয়াসিন আরাফাতের কোরআন তেলাওয়াতের কোনো লাহান সুন্দরভাবে ছিল না, তো তেলাওয়াত হয়েছে। যাদের তেলাওয়াত আগামীতে যাদের তেলাওয়াত থাকবে তোমাদের প্রতি বলতেছে, তোমরা হলো আমাদের মামুন উস্তাদজির নিকট গিয়ে তোমরা হলো তেলাওয়াতটা শোনাবা সুন্দরভাবে। উস্তাদজি যে লাহানে তেলাওয়াত করে এই লাহানে তেলাওয়াত শিখে নিবা। আমার কথা বুঝতে পারছো? আর কেউ মস্কের সময় কেউ অমনোযোগী থাকবে না। মস্কের সময় যদি অমনোযোগী থাকো তাহলে কিন্তু সুন্দর তেলাওয়াত শিখতে পারবে না। শুধু কোরআন তেলাওয়াতই করে যাবে, কিন্তু সুন্দরভাবে তেলাওয়াত শিখতে পারবে না। তারপরে ইসলামী জাগরণে আব্দুল্লাহ বিন মুজিবর সুন্দর জাগরণী দিতে হবে। জাগরণী দিলে জাগরণী দিতে হবে, গজল না, সঙ্গীত না। তারপরে আব্দুল্লাহ বিন মাজেদ দার্সে কোরআন, তবে আলোচনা আরও ভালো হওয়া উচিত ছিল। তারপরে রিফাত বিন জহরুল দার্সে হাদিস একটু ভালো হয় নাই, হ্যাঁ সবগুলো ভুল বলছে। তারপরে নাহিয়ান বিন লিটন প্রায় ম্যাক্সিমামগুলো ভুল বলছে, ম্যাক্সিমাম প্রস্তুতি ভালো ছিল না। তালহা অনুপস্থিত, 50 টাকা জরিমানা। হুজাইফা বিন মাহাব্বত অনুপস্থিত, সুন্নাত সম্পর্কে আলোচনা ছিল, 50 টাকা জরিমানা। জুবাইর বিন আবু জাফর বিদাত সম্পর্কে উস্তাদজি যে কথাই বলে গেল, ওই জন্য নতুন করে আমি আর বলছি না। আলোচনার প্রস্তুতি কারণ না, সংশোধন করবো কি? আলোচনা যদি এখানে নাই বলো সংশোধন করবো কি? তারপরে আবদুল্লাহ সামি আলোচনার ভূমিকা ছিল অনেক বেশি সময়, যেহেতু আলোচনা আমাদের সর্বোচ্চ 5 মিনিট করে, ভূমিকায় যদি 3 মিনিট চলে যায়। আর আলোচনার আজকে কোনো আলোচনার সুন্দর একটা কোয়ালিটি হয় নাই। আলোচনা সুন্দরভাবে আলোচনা দিতে হবে। নাবিল আবদুল্লাহ প্রস্তুতি ভালো ছিল না, নিষেধাদ্রব্য। সোলাইক মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তানবীর বিন ইসলাম আলোচনা ভালো হয়েছে, তবে অনেক বিষয়গুলো তাকে লক্ষ্য করতে হবে। সেটা 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে ভাষাগত বিষয়। যেমন হচ্ছে আস্তে আস্তে হবে, যে কথা তোমাদের উস্তাদ যে বলছে, আমরা একসাথে প্রথমেই আব্বু ডাক শিখে নাই, আস্তে আস্তে মানে মুখ দিয়ে একটা উচ্চারণ করতে করতে এক পর্যায়ে গেছে আমরা ডাক শিখেছি। ঠিক এইভাবে আলোচনা করতে করতে তানবীরের পূর্বে যেমন আলোচনা ছিল, যতদিন এসেছে তানবীর, আমার কাছে মনে হয়েছে আজকের আলোচনাটা বেশি আমার কাছে প্রাণবন্ত মনে হয়েছে। কার কাছে কেমন হয়েছে আমি জানি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আলোচনার ধরন, কোয়ালিটি সব কিছু ভালো লেগেছে, তবে ভাষাগত বিষয়গুলো ঠিক রাখতে হবে। যেমন হলো সে বলছিল হচ্ছে অচেরেই হবে না, অচিরেই হবে। সে বলছিল হলো অন্তরের গভীর দেশ থেকে, সেখানে বলতে হবে সে অন্তরে না বলে সে বলছে গভীর তলদেশ থেকে জানায়। গভীর তলদেশ মানে কি বোঝায়? বোঝাচ্ছে না তো। অন্তরের বা হৃদয়ের গভীরতম স্থল থেকে, এভাবে বলতে হবে। ঠিক আছে, এইভাবে অনেক ভাষাগত যে বিষয়গুলো এগুলো খেয়াল রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে এখানে বারবার বলছি কেউ চিরকুট নিয়ে আসবে না। আলহামদুলিল্লাহ তোমরা নিয়ে আসো না, এবং তোমরা যে বইও নিয়ে আসো না আলহামদুলিল্লাহ, এবং এটা কেউ করবা না এবং কেউ ফাঁকি মারবা না। আর মনে করে রাখবে আমাদের চোখে কিন্তু সব কিছুই পড়ে, কিন্তু বুঝতে পারছো, সব কিছুই পড়ে। তানবীরে দেখা গেছে এভাবে হাতে লিখে নিয়ে আসছে দলিলগুলো, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এগুলো কোয়ালিটি, এগুলো করা ভালো, তবে হলো এগুলো থেকে আমরা মুখস্থবিদ্যা বেশি করব। এগুলো করব কখন জানো? দেখা যাচ্ছে আমরা বাইরে কোনো একটা প্রতিযোগিতা দিতে গেছি, বা দেখা যাচ্ছে আমরা বাইরে কোনো একটা আলোচনা করছি হাতে না, তখন আমরা নোট নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। কারণ একাধারে 1 ঘন্টা যখন আলোচনা করবা তোমার কথা মনে থাকবে না। আমরা তো আর রোবট না, বা আমরা তো মানুষ, ফেরেশতা তো না, এটা স্বাভাবিক। তবে আমাদের এখন ছাত্র জীবন, এখন আমাদের অধ্যবসায়ের সময়, এখন বেশি করে প্রচেষ্টার সময়, তা আমরা চেষ্টা করবো আগামীতে ভালো করার ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন রাজু কথা বলার আদব, পরিস্থিতি ভালো ছিল না। পরিস্থিতি ভালো না থাকলে আগামী থেকে না পারলে 50 টাকা করে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। সবার উদ্দেশ্যে বলছি। সাইম বিন বাচ্চু সালাতের রকম আলোচনা আরও সুন্দর করে করতে হবে। আগামী আঞ্জুমানের লিস্ট আমি বলে দিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে কথাগুলো ওইভাবে হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, পাবা না, স্বাভাবিক। আগামী আঞ্জুমানের 17 জুলাই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবে আব্দুল্লাহ আল নোমান মিয়া বিন গোলজার মিয়া। হ্যাঁ, তারপরে হলো ইসলামী জাগরণে তাইব বিন দেলোয়ার
মাশাআল্লাহ, লাভবাইকের ধরনগুলো তো সুন্দর, দেখা যাবে আগামী দিন ইনশাআল্লাহ। তারপরে দার্সে কোরআন তানভীর বিন ইসলাম, তানভীর বিন ইসলামকে দার্সে কোরআন দিবা সালাত সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে সে আয়াতগুলোর উপরে, যেহেতু সালাতের উপরে তোমার একটা টানা আলোচনা করাইছি, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? আর এইভাবে তোমরা একটা দেখো ইসলাম শিক্ষার একটা কত একটা গুরুত্বপূর্ণ সুযোগ। দেখো তানভীর ওই সুলাইক আলোচনা করছে সালাতের গুরুত্ব, এ করেছে সালাত পরিত্যাগকারীর বিধান, সায়েম করছে সালাতের রোকন। তোমরা যে শুনতেছো তাহলে সালাতের হচ্ছে হলো কি একটা পূর্ণাঙ্গ একটা সম্পর্কে জানতে পারতেছো না, জানা হচ্ছে, সব কিছু হচ্ছে। তারপরে স্বামী দার্সে হাদিস, স্বামী দার্সে হাদিস দিবা, পিতামাতার সম্পর্কে দার্সে হাদিস দিবা, পিতামাতার যে হাদিসগুলো রয়েছে ওই সম্পর্কে দার্সে হাদিস দিবা, পিতামাতার সম্পর্কে একটা জুম্মার খুতবা রেডি হবে। আব্দুল্লাহ বিন মাজেদ আকিদা সম্পর্কে, যেহেতু শিরিক সম্পর্কে আলোচনা করছে, শিরিক সম্পর্কে মুখস্থ আছে, শিরিকের পাশাপাশি ধরো আকিদা। আরাফাত বিন রুহুল আমিন তাহিদ সম্পর্কে, যেহেতু শিরিক সম্পর্কে সে অনেক আলোচনা করছে, এই জন্য তাহিদ সম্পর্কে। আব্দুল বরকত বলিষ্ঠ ভাষায় শিরিক সম্পর্কে বক্তব্য দিতে হবে, আব্দুল বরকতের বলিষ্ঠ ভাষায় শিরিক সম্পর্কে বক্তব্য দিতে হবে। তারপরে আব্দুর রহমান বিন রাজু কই, আব্দুর রহমান বিন রাজু কই, সুন্নাত সম্পর্কে আলোচনা আগামী সপ্তাহে। সাইম বিন বাচ্চু বিদাত সম্পর্কে। ইসমাইল বিন আবুল কই, ইসমাইল বিন আবুল সালাতের গুরুত্ব সম্পর্কে। সুলাইক বিন আলম জান্নাত সম্পর্কে আলোচনা। হুজাইফা নাই আসে না, হুজাইফা জাহান্নাম সম্পর্কে। জাকারিয়া বিন জুলাহাস কই, জাকারিয়া, জাকারিয়া দিবে পিতামাতার প্রতি সদাচরণ, বুঝতে পারছো? আব্দুল ওয়াসি জানাজাত সালাতের পদ্ধতি, জানাজাত সালাতের পুরো দোয়া কিভাবে পড়াতে হবে তোমাদের হাফেজ সাহেব উস্তাদ যে ক্লাস নাই, ক্লাসে এখন পড়াচ্ছে ওইগুলো সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে হবে। তারপরে জুবাইর বিন ফজলুল সালাত আদায়ের সহি পদ্ধতি। জুবাইর বিন ফজলুল কই, সালাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, বাস্তব সালাত যেভাবে আদায় করতে হবে দোয়া সহ। তা এই 15 জন আসলে আগামী সপ্তাহের আলোচক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমে বারাকা দান করুক, আমিন। এখন গিয়ে কেউ আজকে এখন জামা কাপড় পরিষ্কার করবে না, বৃষ্টি হচ্ছে, কাপড় শুকাবে না, সবাই গিয়ে এখন গিয়ে সবাই ঘুমাইয়ে যাবা। আমরা তোমাদের 12টায় 20-এর দিকে আমরা তোমাদের ডেকে দিব, ঠিক আছে? কেউ যেন বাইরে আসবে না, যার যার বেড থেকে কেউ যাবে না, বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? 2 মিনিটের মধ্যে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে গিয়ে ঘুমাই পড়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।